আসসালামুআলাইকুম। হাই ফুচকা লাভার্স, আমি চলে এসেছি আজ আপনাদের জন্য ফুচকার সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে। এই ভিডিওর মধ্যে ফুচকার পুরি এবং টক থেকে শুরু করে সব কিছু থাকছে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ঝটপট আমরা রেসিপিটা দেখে নেই। প্রথমেই আমি ডো তৈরি করার জন্য এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটা নিতে পারেন। এবারেতে 1/4 কাপ সুজি দিয়ে দিব, এরপর দিব স্বাদমতো লবণ আর 2 চামচ দিয়ে দিব সয়াবিন তেল। এরপরেতে অ্যাড করব 1 টেবিল চামচ তালমাখনা। তালমাখনা না দিলেও কোনো সমস্যা হয় না, ফুচকা তারপরও কিন্তু ফুলবে, তবে এটা অপশনাল, দিলে ভালো হয়। আর সুজিটা অবশ্যই দিতে হবে, এটা কম্পালসরি। ফুচকা যদি ভালোভাবে ফুলাতে চান তাহলে অবশ্যই ময়দা বা আটার সাথে সুজি দিয়ে নেবেন। এখন ভালো করে শুকনো উপকরণগুলো আমি মেখে নিয়েছি, এভাবে ভালো করে মেখেছি। এরপর এতে পানি অ্যাড করব, তবে পুরো পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মেখে নিব। ফুচকার ডোটা কিন্তু অনেকটাই শক্ত একটা ডো তৈরি করতে হবে। এর জন্য আমি 1 কাপ ময়দা আর 1/4 কাপ সুজিতে এখানে 1/2 কাপ পানি দিচ্ছি, তবে পুরো পানিটা আমি দিব না, অল্প অল্প দিয়ে এটা মেখে নিব। যখন একদম শুকনো আটা আর একদমই থাকবে না তখন পানি দেওয়াটা অফ করে দিতে হবে। এটাকে আমি ভালো করে 3 মিনিটের মতো ময়ান দিয়ে নিয়েছি। আমি 1/2 কাপ পানি দিয়েছি, বাকি 1/2 কাপ রয়ে গেছে, এটা এখন ফেলে দিব। আর এখন এই ডোটা আমি একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো। ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন এটাকে আবারও কিছুক্ষণ মথে নিতে হবে অথবা ময়ান দিয়ে নিতে হবে। দেখুন শক্ত ডোটা হালকা কিন্তু একটু নরম হয়ে গেছে অনেকক্ষণ রেস্টে রাখার পর। এবার এটাকে 5 থেকে 6 মিনিটের মতন আমি ভালো করে ময়ান দিয়ে নিব। ভিউয়ার্স, আমি 5-6 মিনিট এটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার লেচি কেটে নিচ্ছি। আমি এখান দিয়ে 4টা লেচি কেটে নিব আর দুইটা দুইটা করে রুটি বেলে একসাথে আবারও বেলে নিব। আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। 4টাই গোল করে প্রথম 2টা আমি আবারও ঢেকে রাখবো, অবশ্যই ঢেকে রাখবেন, না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। এবার আমি 2টা রুটি প্রথমে বেলে নিব। এই রুটিগুলো একদম পাতলাও হবে না আবার একদম পুরোও হবে না, আমি আপনাদেরকে পুরুত্বটা দেখিয়ে দিব। নর্মাল আমরা যেরকম রুটি বেলে থাকি সেরকমই মাঝারি সাইজের 2টা গোল রুটি বেলে নেবেন। আর 2টাই কিন্তু সমান সাইজের হতে হবে। আমি একটা বেলে নিয়েছি, দেখুন এতটুকু পুরুত্ব রাখবেন। এবার আমি অন্য আরেকটা বেলে নিচ্ছি। আপনারা ততক্ষণে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকেও চাইলে আমাদেরকে ফলো করতে পারেন। ভিউয়ার্স, আমার 2টা রুটি বেলা হয়ে গেছে। এবার এই 2টা একসাথে লাগিয়ে দেব, তবে তার আগে মধ্যে একটু এভাবে ময়দা বা আটা ছিটিয়ে দিবেন, তবে কানায় লাগাবেন না, জাস্ট মধ্যেখানে লাগাবেন। এরপর উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিবেন। উপরের রুটিটা একটু ছোট হলেও কোনো সমস্যা নেই, এভাবে টেনে টেনে 2টা একসাথে আঙুল দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। সাইডটাতে আমি এর জন্যই ময়দা দিয়ে নাই, যাতে সাইডটার 2টা সিল করতে সুবিধা হয়। এভাবে 2টা লাগানোর পর এটাকে আবার একটু অল্প ময়দা ছিটিয়ে দেওয়ার পর এটা বেলে নিতে হবে। অবশ্যই বেলে নিতে হবে, তা না হলে কিন্তু 2টা রুটি একসাথে ভালোভাবে অ্যাটাচ হবে না আর আমাদের ফুচকাগুলো তৈরি করা যাবে না। আর 2 সাইডটাই এপাশ ওপাশ ভালোভাবে বেলে নেবেন, এভাবে জোরে জোরে প্রেস করে, তাহলে ফুচকাগুলো আর খুলে যাবে না, ভালোভাবে 2টা রুটি অ্যাটাচ হয়ে যাবে। সম্পূর্ণ কর্নার দিয়ে ভালো করে আমি বেলে নিয়েছি। এবার একটা কুকি কাটার দিয়ে আমি রাউন্ড রাউন্ড শেপে কেটে নিচ্ছি। ছোট কোনো স্টিলের গ্লাস অথবা আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, কুকি কাটার অ্যাভেলেবেল না থাকলে। এভাবে আমি গোল গোল করে কেটে নিব, তারপর সবগুলো একটা প্লেটে সাজিয়ে রাখবো। ফুচকাটা তৈরি করার পর সাথে সাথে ভাজার প্রয়োজন হয় না, আপনারা চাইলে 1-2 মিনিট ওয়েট করতে পারেন। এগুলো একসাথে তৈরি করার পর ভেজে নেবেন। ফুচকাগুলো ভাজার আগে তেলটা সম্পূর্ণ গরম করে নিতে হবে, আর একদম গরম তেলের মধ্যে একটা একটা করে পুরি ছেড়ে দিতে হবে। একটা ফুলে উঠবে তখনই আপনারা অন্য আর একটা দিবেন। ফুচকাগুলো ফুলে ওঠার সাথে সাথে কিন্তু চুলার আঁচটা হাই থেকে মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম আছে এগুলোকে লাল হয়ে যাওয়া পর্যন্ত এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেবেন। কিছু কিছু ফুচকা থাকবে যেগুলো ফুলতে চাইবে না, ওগুলো একটু ঘাড়তেরা ফুচকা আসলে, তো আপনারা ভয় পাবেন না, ওগুলো না ফুললেও আপনার মিনিমাম 99% ফুচকা কিন্তু ফুলবে। আর একটার জন্য 99% তো আর অবহেলা করা যায় না, তাই না? আমার এগুলো লাল হয়ে গেছে, আমি তেল থেকে ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি 3টা আলু 4-5টা ডিম সেদ্ধ করে নিচ্ছি। আমি চটপটির ডাল অথবা মটরের ডাল সিদ্ধ করে নিব। 1 কেজি ডালে আমি 2 লিটার পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আমি বেশি করে নিয়েছি কারণ আমি চটপটি তৈরি করে দেখাবো। সেই চটপটির ভিডিওটা অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি স্বাদমতো লবণ আর 2 চামচ হলুদের গুঁড়া অ্যাড করে নিলাম।
এবার এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আমি ডিসক্রিপশন বক্সে চটপটি লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এর থেকেই খানিকটা আমি তুলে নেব ফুচকার জন্য। ভিউয়ার্স, চটপটিটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন অনেকটাই গলে গেছে। দেখুন এগুলো পারফেক্ট নরম হয়েছে, হালকা একটু শক্তও রয়েছে। এখন এর থেকে আমি 2 কাপ পরিমাণে তুলে নিচ্ছি ফুচকা তৈরি করার জন্য। এভাবে আপনারা চাইলে একবারেই কিন্তু চটপটের ডাল থেকে ফুচকার ডালটা তুলে নিতে পারেন। এখন আমি এখানে হাফ কাপ তেঁতুল 1.5 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। মিনিমাম 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে আমি এবার হাত দিয়ে এভাবে কষলে পাল্পটা বের করে নিব। ভালোভাবে এর আঁশ আর আটিগুলো বেছে ফেলে দিতে হবে। এরপর একটা ফ্রাই প্যানে আমি টক তৈরি করার জন্য এই 1.5 কাপ পাল্প দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেব চাট মশলা অথবা চটপটি মশলা। আমি এখানে বাজার থেকে কেনা চটপটি মশলার 1 চামচ অ্যাড করে নিলাম। আর দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স অথবা শুকনো মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ চিনি লবণ দুইটাই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন একবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। সাথে দিলাম 1 চামচ সরিষার তেল। এবার আমি হাই ফ্লেমে এটাকে জাল দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ভিউয়ার্স, এটা ফুটে উঠেছে। সবশেষে এতে আমি 1 চামচ ভাজার জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মিক্স করে চুলাটা অফ করে আমি পাল্প অথবা তেঁতুলের টকটা ঠান্ডা করে নিব। এই তেঁতুলের টকটা খেতে কিন্তু দারুণ মজা হয়, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। এবার আমি আপনাদেরকে পুর তৈরি করে দেখাচ্ছি। ডালের মধ্যে একটা সেদ্ধ আলু আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ডালের সাথে মেখে নিব। এটা মেখে নেওয়ার পর আরও কিছু উপকরণ এর সাথে অ্যাড করতে হবে। যেমন প্রথমেই দিয়ে দিব 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, 2 চামচ চটপটি মশলা, আমি রাঁধুনি চটপটি মশলাটা এখানে ইউজ করেছি, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিজেদের ঝালের স্বাদ অনুযায়ী দিবেন। আমার ফুচকার পুরটা একদমই রেডি। এবার ফুচকাগুলো চলুন আমরা রেডি করে নিই। প্রথমে টকটা একটা প্লেটের মাঝখানে বসিয়ে দিলাম। এবার একটা ফুচকা নিব, তারপর এটাকে ফাটিয়ে ভিতরে পুরটা দিয়ে দিব। আমাদের এই রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকি। আপনাদের কমেন্ট দেখলে আমাদের অনেক ভালো লাগে এবং আমরা অনুপ্রাণিত হই। দেখুন আমার ফুচকাগুলো কিন্তু একদম পারফেক্ট মুচমুচে হয়েছে, কিভাবে মুচমুচে করে ভেঙে যাচ্ছে। আমার কিন্তু এগুলো অনেকক্ষণ আগে তৈরি করা, প্রায় 1-2 ঘন্টা আগে তৈরি করে রেখেছিলাম। তারপরে কিন্তু একদমই কুড়মুড়ে অথবা মুচমুচে রয়েছে। এবার আমি উপর দিয়ে কিছু শসা কুচি আর ডিম এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আজকের এই ফুচকার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন আর নিজেরা বাসায় তৈরি করুন। অবশ্যই এভাবে পারফেক্ট ফুচকা ঘরেই আপনারা এখন তৈরি করতে পারবেন এই রেসিপির মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।